সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম তোমাদের মাঝে। আজকে আমরা উচ্চতর গণিতের একটি ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে একই অধ্যায়ের 9.2-এর এই অধ্যায়ের আমরা আরও 2টি ক্লাস নিয়েছিলাম। আজকে পর্যায়ক্রমে 3য় নাম্বার ক্লাস আমরা আলোচনা করব। তবে আজকের ক্লাসটা একটু স্পেশাল ক্লাস। আমরা আজকের ক্লাসের পড়াগুলো উচ্চতর গণিতের প্রথম অধ্যায়ে সেট ফাংশনে আমরা নবম শ্রেণী থাকতে আমরা জেনেছি। এই জন্য আজকের ডোমেন এবং রেঞ্জ অর্থাৎ সূচকীয় লগারিদমিক ফাংশনের যে ডোমেন রেঞ্জ এগুলো একটু আমরা ভালোভাবে জানার চেষ্টা করব। এই অঙ্কগুলো কিংবা এই নিয়মগুলো ইন্টারমিডিয়েট আমাদের এইচএসসিতেও থাকবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কিছু এখানে নোট লিখে রেখেছি। লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তারপরে সূচকীয় ফাংশনের ডোমেন সর্বদা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বা আর। তাহলে এই ব্যাপারগুলো কাজে লাগিয়ে আমরা এখন সূচকীয় ফাংশনের বা লগারিদমীয় ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। আরেকটা জিনিস লেখা বাকি, লন সমান সমান ই ভিত্তিক লগ। ই ভিত্তিক লগ আমাদের এখানে লন থাকবে, নতুন একটা শব্দ। আগে লগের সাথে পরিচিত আছি কিন্তু লনের সাথে নেই, তো এই জন্য আমরা লন সমান সমান ই ভিত্তিক লগ। তো প্রথমে যে কাজটা শুরু করবো, আমরা একটা ফাংশন লিখবো। আমরা ফাংশন অফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স। দেখো, সূচক ভিত্তি সূচক, এটা একটা সূচকীয় ফাংশন। এখানে প্লাস মাইনাস সামথিং থাকতে পারে। সামথিং। তাহলে এইরকম ফাংশনের ডোমেন প্রশ্নে বলা হলে নদী থেকে আসে প্রায়। এটা একটা সূচকীয় ফাংশন। এই ফাংশনের ডোমেন চোখ বন্ধ করে বলে দিব রিয়েল নাম্বার বা আর। আমি এখানে বলে দিয়েছি অলরেডি, সূচকীয় ফাংশনের ডোমেন সর্বদা বাস্তব সংখ্যা। তাহলে তার উত্তর হবে ডোমেন হবে বাস্তব সংখ্যা। কারণ এখানে এক্স এর মান আমি যাই বসাই না কেন, এখানে একটা মান পাওয়া যায়, বাস্তব মান পাওয়া যাবে। যোগ বিয়োগ করে গুণ করে একটা বাস্তব মান আসবে। এই জন্য এক্সের সকল সংখ্যার জন্য, এক্সের সকল বাস্তব সংখ্যার জন্য প্রদত্ত ফাংশনটি সংজ্ঞায়িত বা বাস্তব। এই জন্য এক্সের সকল মানের জন্য সকল মানকে আমরা কি বলি? রিয়েল নাম্বার বলি। এই জন্য ফাংশনটির ডোমেন হবে আর। আমরা এখন বইয়ের দিকে তাকাই। অনুশীলনী 10 নম্বর অঙ্ক আছে। 10 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে? তাহলে এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে। খেয়াল করে শুধু ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে আগেই বলেছি লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তো এখানে লনের সাথে যে মানটা আছে এই মানটা অবশ্যই আমার ধনাত্মক হইতে হবে। এই মানটা লগের সাথের মানটা অবশ্যই আমাকে ধনাত্মক হইতে হবে। ধনাত্মক হলে তাইলে আমরা এর ডোমেন বের করতে পারবো। এই ধরনের লগারিদমীয় ফাংশনের ক্ষেত্রে আমরা লিখব এখানে এফ অফ এক্স ফাংশনটি বাস্তব হবে বা সংজ্ঞায়িত হবে। বাস্তব বলি বা সংজ্ঞায়িত বলি, যাই বলি, বাস্তব হবে যদি এই যে লগারিদমের যে মান, লগের যে মান, লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। তাহলে এই যে লনের সাথের মানটা এটা অবশ্যই ধনাত্মক হইতে হবে। আর ধনাত্মক মানে কি? 0 থেকে বড়। ধনাত্মক সংখ্যা কোনগুলো? 0 থেকে বড় সংখ্যাগুলি আসলে ধনাত্মক হবে যদি x-2 গ্রেটার দেন 0 হয়। দেখো, এই যে এই লগের যে সাথের যে মানটা, এই মানটা 0 থেকে বড় হলেই তো আমরা বুঝবো ধনাত্মক। এই জায়গাটা ধনাত্মক হইতে হবে আমাদের শর্ত অনুযায়ী। এই শর্ত অনুযায়ী আমাদের এই জায়গাটা ধনাত্মক হইতে হবে। আর ধনাত্মক মানে 0 থেকে বড়, গ্রেটার দেন 0। এখান থেকে আমরা x এর মান বের করে নিই, x গ্রেটার দেন 2। তাহলে সুতরাং ফাংশনটির ডোমেন কি হয়? ফাংশনটির ডোমেন হবে x belongs to R such that x2। আমরা এইভাবে লিখতে পারি। লিখে যে আমরা জেনারেল মেথড পড়েছিলাম আমরা
গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি, আমরা এইভাবে গঠন আকারে লিখতে পারি। ওকে, তাহলে এখন ফাংশনটার ডোমেন বের হয়ে গেল। ডোমেন কোনগুলো, ডোমেন কী কী সংখ্যাগুলো সে নোটিফাই করতেছে। আমরা যদি একটা সংখ্যা রেখা আঁকি, এখানে খেয়াল করো সবাই, 0, এখানে 1 2 3 ডট ডট ইনফিনিটি আর কি, আর এখানে -1 -2 ∞। এখন দেখো x এর মান 2 থেকে বড়, খেয়াল করো 2 থেকে বড়, আমি সংখ্যাটা দেখাচ্ছি, 2 থেকে বড় মানে সে ডান দিকে যাবে। কোথায় যাবে? 2 থেকে বড় সংখ্যাগুলো, সবচেয়ে বড় সংখ্যাকে প্লাস ইনফিনিটি। তাহলে আমরা লিখতে পারি 2, ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট দিব আমরা। তাহলে 2 থেকে ইনফিনিটি এই ফাংশনটার ডোমেন হবে 2 এবং ইনফিনিটি এর মধ্যবর্তী সংখ্যাগুলো। এই ফাংশনটার ডোমেন নির্দেশ করতেছে। আমরা সংখ্যা রেখাটা অবশ্যই আমরা বুঝেছি, 2 থেকে বড়, কত বড়? ধনাত্মক ইনফিনিটি, প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে ফাংশনটার ডোমেন দাঁড়াচ্ছে 2 এবং ইনফিনিটির মধ্যবর্তী সংখ্যাগুলো ফাংশনটার ডোমেন। এখন আমরা এই ফাংশনটার রেঞ্জ বের করব। আশা করি সবাই বুঝতে পারছো। এক্স ওয়াইয়ের যে সকল মানের জন্য, ওয়াইয়ের যে সকল বাস্তব মানের জন্য যদি ফাংশনটা সংজ্ঞায়িত হয়, তাহলে ওই ফাংশনকে, ওই মান, ওয়াইয়ের ওই সকল মানকে ফাংশনটির রেঞ্জ বলে। দেখি আমরা আমাদের প্রথম অধ্যায়ের ফাংশনের মতেই আমরা এগিয়ে যাব। ধরি ফাংশনের সংজ্ঞাতে আমরা কি জানি, y = f of x, সেটা আমরা জানি, implies that y = f of x মানে ln x minus 2 y, ln মানে কি? ই ভিত্তিক লগ, x minus 2। আমরা ই ভিত্তিক লগ না দিলেও পারি, জাস্ট বোঝার জন্য। তো আমাদের একটা সূত্র আছে এরকম, হলে s² = x হবে। এই সূত্রটা আমরা শিখেছিলাম জেনারেল ম্যাথে, আমাদের আছে, আমাদের হায়ার ম্যাথও আছে। দেখো এই সূত্রটা তোমাদের মনে পড়ে কিনা। লগটা উঠে যাবে, কোনাকুনি, এটা ভিত্তি হিসেবেই থাকবে, আর এই পাশেটা পাওয়ার, এই পাশের ডান পাশের সংখ্যাটা পাওয়ার হিসেবে এর উপরে আসবে, এই ভিত্তির উপরে আসবে, আর এক্সটা ওই পাশে খালি পড়ে থাকবে কোনাকুনি, শুধু লগটা উঠে যাবে, দেখো একটু, আর এক্স খালি পড়ে থাকবে। অথবা এটাকে এইভাবে লিখতে পারি, এক্স এই পাশে খালি পড়ে থাকবে সমান সমান, আর এটা ভিত্তি হিসেবে এই পাশে চলে যাবে। তাহলে আমরা এটার সাথে এটা তুলনা করি, দেখো কোনাকুনি ওই যে ওই সূত্রের সাথে মিলাই, কোনাকুনি ভিত্তি থাকবে, ই ওয়াইটা পাওয়ার হিসেবে থাকবে, আর এই লগের সাথে মানটা এখানে খালি পড়ে থাকবে। পক্ষান্তর করে নেই, x - 2 e⁻y। আমরা x কে আলাদা করব, +2। আমরা x কে অলরেডি আলাদা করে ফেলেছি। এখন দেখো রেঞ্জের সংজ্ঞা অনুসারে এই যে y এর যে সকল মানের জন্য এই x সংজ্ঞায়িত হবে, y এর যে সকল মানের জন্য x সংজ্ঞায়িত হয়, y এর ওই সকল মানকে উক্ত ফাংশনটি রেঞ্জ বলে। তাহলে দেখো মজার ব্যাপার, এই রাশিটা একটা সূচকীয় ফাংশন, একটা সূচক, দেখো সূচকীয়, তাহলে সূচকীয় ফাংশনের ডোমেন সর্বদাই বাস্তব সংখ্যা। তাহলে এইটার y এর মান আমি যাই বসাই না কেন, y এর মান আমি যাই বসাই এখানে আলটিমেটলি একটা বাস্তব সংখ্যা পাবো। তাহলে আমরা বলতে পারি সকল মানের জন্য x সংজ্ঞায়িত, সকল মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত। তাহলে আমরা বলতে পারি সুতরাং ফাংশনের রেঞ্জ আর তোমাদের প্রবলেমগুলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, দেখো 11 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কটি আমাদের আসলে হায়ার ম্যাথে আসে, এই টাইপের অঙ্ক। আমরা এক নিয়মে, বাকি অঙ্কগুলো এক নিয়মে করবো আমরা।
দেখো প্রশ্ন একটু দেখো, আমরা আগে এই ফাংশনটা ডোমেইন বের করব, তারপর আমরা রেঞ্জ বের করব। দেখো একটু, এই যে লনের সাথে যে মানটা, ডোমেইন বের করতে হলে এই মানটা অবশ্যই লনের সাথে মানটা সর্বদা কি হইতে হবে, ধনাত্মক বাস্তব সংখ্যা হইতে হবে। তাহলে এটাকে আমাদের কি ধরতে হবে, গ্রেটার দেন জিরো ধরতে হবে। এখানে x বাস্তব হবে যদি জিরো হয়, অর্থাৎ এই অংশটা যদি শূন্য থেকে বড় হয় বা ধনাত্মক হয়, তাহলে প্রদত্ত ফাংশনটি বাস্তব হবে। এখন দেখো এইখানে দুইটা ব্যাপার কাজ করবে, এটা শর্ত কাজ করবে। এখানে এই শর্তগুলো দিয়ে আমরা কাজ করবো। দেখো এইখানে উপরের যে উৎপাদকটা বা উপরের যে রাশিটা, নিচের যে রাশিটা, যদি উপরেরটা ধনাত্মক হয় তাহলে নিচেরটাও ধনাত্মক হইতে হবে। খেয়াল করো, উপরের অংশটা যদি ধনাত্মক হয় কোনো কারণে, ধনাত্মক হলে নিচেরটাও ধনাত্মক হইতে হবে, কারণ প্লাসে প্লাস, উপরে প্লাস, নিচে প্লাস, তাহলে প্লাসই করে থাকবে। এখানে প্লাস তো অবশ্যই শূন্য থেকে বড়, ধনাত্মক। তাহলে আমাদের কেস দুইটা, এখানে শর্ত দুইটা দিয়ে কাজ করতে হবে। আমরা প্রথম শর্তে যাই, অর্থাৎ 1 - x গ্রেটার দেন 0 হলে 1 + x গ্রেটার দেন কি হবে, 0 হবে। উপরের অংশটা শূন্য থেকে বড়, ধনাত্মক হলে নিচেরটাও ধনাত্মক হইতে হবে, কারণ দুইটা প্লাস, উপরে প্লাস নিচে প্লাস, এরকম উপরে ডিভাইডেড বাই প্লাস প্লাস। তাহলে এটা সাইন করে কি, শূন্য থেকে বড় সাইন করছে, প্লাস পজিটিভ মান। তাহলে প্রথম শর্ত আমরা বুঝলাম। এবার দেখি দ্বিতীয় শর্তে দেখো কি করতে হবে, উপরটা যদি মাইনাস ধরি নিচেরটাও মাইনাস ধরতে হবে, কারণ মাইনাসে মাইনাসে কাটা যাবে, প্লাস থাকবে, তখন প্লাস পর থাকবে, মাইনাসে মাইনাসে কাটা গেলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস পর থাকবে, প্লাস হলে শূন্য থেকে বড় সাইন করছে। তাহলে 1 - x লেস দেন 0 হলে 1 + x লেস দেন 0 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো দুইটাকে, কারণ আমাকে এই মানটা আমাকে শূন্য থেকে বড় হইতে হবে, পজিটিভ হইতে হবে। এই জন্য উপরটা যদি প্লাস ধরে নিচেরটাকে প্লাস ধরতে হবে, তাহলে না আমরা পজিটিভ পাবো। তাছাড়া আবার উপরটাকে মাইনাস ধরলে নিচেরটাকেও মাইনাস ধরতে হবে, অর্থাৎ লেস দেন 0, শূন্য থেকে ছোট ধরতে হবে, তাহলে আমরা পজিটিভ মান পাবো, শূন্য থেকে বড় হবে। একটা প্লাস কিংবা একটা মাইনাস, একটা গ্রেটার দেন একটা লেস দেন ধরলে কিন্তু আমরা পাচ্ছি না, হয় দুইটাই পজিটিভ, হয় দুইটা উপর লব এবং হর নেগেটিভ। তাহলে প্রথম কেস দিয়ে আমরা স্টাডি করি। হতে 1 - x greater than 0 implies that, দেখো 1 greater than -x এই পাশে গেলে x হবে, বা অথবা 1 + x greater than 0 implies that x greater than -1। একটা কেস পেলাম, আমরা এই কেসের ডোমেইন আমরা বের করে ফেলি। ওয়ানের ডোমেইন দেখো, x belongs to R such that 1 greater than x এবং x greater than -1। আমরা এইভাবে গঠন পদ্ধতিতে লিখতে পারি। তারপর এখানে দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, আমাদের এই দুটাকে আমরা সংযোগ করবো একসাথে। এখন সংখ্যা রেখার সাহায্যে দেখো, এই যে প্রথম কেসটাকে যদি আমরা সংখ্যা রেখায় আঁকি, ডান দিকে পজিটিভ মান আর বাম দিকে নেগেটিভ মান। দেখো x এর মান 1 এর চেয়ে ছোট,
এক থেকে ছোট, এক থেকে ছোট, এই যে এক, ছোট মানগুলো মাইনাসের দিকে আসবে, এক থেকে ছোট, খেয়াল করে একটু সবাই, এক থেকে ছোট। তাহলে এক থেকে ছোট কতটুকু ছোট? ছোট হইতে হইতে সে কোথায় আসবে? মাইনাস ইনফিনিটি পর্যন্ত আসবে। তাহলে মাইনাস ইনফিনিটি কমা 1। ওকে, ইন্টারসেকশন। এখন এটাকে স্টাডি করি আমরা, দেখি -1 থেকে বড়, খেয়াল করে একটু দেখো, -1 থেকে বড়, বড় মানে পজিটিভের দিকে যাবে। কত বড়? -1 থেকে কত বড়? একদম শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত কত? ইনফিনিটি, প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে -1 ইনফিনিটি পেলাম আমরা। এখন দেখো ইন্টারসেকশন দিয়ে কি বোঝায়? শুধু কমন উপাদান, সাধারণ এরিয়া। দেখো আমরা এই সংখ্যা রেখার দিকে আমরা তাকাই, এই সংখ্যা রেখাটা কি নির্দেশ করছে? দেখো এখানে একটা কমন এরিয়া আমরা পাইতেছি, কমন এরিয়া -1 এবং 1 এর মধ্যে আমরা একটা কমন এরিয়া দেখতে পাচ্ছি। এই কমন এরিয়াটা হচ্ছে এই এই কেসটা, এই শর্তে কন্ডিশনটা ডোমেন। তাহলে দেখো -1 থেকে 1 যে কমন এরিয়া, -1 থেকে 1 হচ্ছে তার কমন এরিয়া, ইন্টারসেকশন। ওকে, আমরা 1 নাম্বার শর্তে ডোমেন পেয়ে গেলাম। সেম সিমিলারিটি আমরা 2 নাম্বার শর্তে ডোমেন আমরা এভাবে বের করব। 2 নাম্বার শর্ত ছিল কি আমাদের? 1 - x < 0 বা 1 - x এর পাশে গেলে +x আসবে, অথবা 1 + x < 0, x এই পাশে রাখলাম, পাশে গেলে -1 হবে। এর ডোমেন কি হবে দেখো, সমস্যা লিখতে পারি বলে ডোমেনটা লিখলাম আমরা। এখন আমরা আবার সংখ্যা রেখায় যাই। আবার সংখ্যা রেখাটা আমরা এখানে এটার ক্ষেত্রে আঁকি। দেখো 1 2 -1 2, এখানে লেখাংশটা আঁকলাম। দেখো খেয়াল করো, x এর মান 1 এর চেয়ে বড়, x এর মানগুলো 1 এর চেয়ে বড় কি? 1 এর চেয়ে বড় লিখে ফেলি আমরা, 1 এর চেয়ে বড়, তার মানে 1 কত বড়? ইনফিনিটি পর্যন্ত, ইন্টারসেকশন। এবার দেখ খেয়াল করো, x এর মান -1 থেকে ছোট, এই যে -1, x এর মান -1 থেকে ছোট, কত ছোট? একেবারে শেষ পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা -1 ইনফিনিটি। এবার এই দুটার ইন্টারসেকশন কি হবে? দুটার মিলিত ডোমেন কি হবে? মানে সাধারণ এরিয়া বা কমন এরিয়া। সাধারণ অঞ্চল কি আছে এখানে দেখো, একটু সংখ্যা রেখায় সবাই একটু খেয়াল করো। দেখো এখানে কোনো সাধারণ এরিয়া নাই, এই 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 অসমতাটার এরিয়া চলে গেছে একদিকে, আর এই অসমতা এরিয়া চলে আসছে আরেক দিকে। এখানে কোনো সাধারণ বা কমন অঞ্চল নেই, বিদ্যমান নেই। তাহলে দেখো, যেহেতু আমরা জানি সেটের দুইটা সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তাহলে ওই সেট কি হবে? ফাঁকা সেট হবে। এখানে যেহেতু কোনো সাধারণ এরিয়া বা কমন এরিয়া পাচ্ছি না আমরা, তাহলে এই উপাদানগুলোর সেট হবে ফাঁকা সেট। ওকে, আমরা সংখ্যা রেখাটা দেখলে খুব ভালোভাবে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো ব্যাপারটা। এটা হচ্ছে প্রথমটার সংখ্যা রেখা ছিল, এটা দ্বিতীয়টার সংখ্যা রেখা। এখানে কোনো সাধারণ এরিয়া নেই, এটাতে কমন এরিয়া ছিল। ওকে, আমরা এবার এই দুইটা ডোমেন একসাথে অ্যাড করব, সংযোগ করবো দুইটা ডোমেন, কারণ এটা তো একটা ফাংশন, তাই না?
আমাদের দুই শর্তে দুইটা ডোমেন বের হয়েছে, এই একটা ডোমেন এই একটা ডোমেন। এখন এই দুটো ডোমেনকে আমরা সংযোগ করব। দেখো, সুতরাং এফ অফ এক্স এর ডোমেন ডিএফ ইকুয়াল টু কি ছিল আমাদের -1 1 সংযোগ ফাঁকা সেট। ফাঁকা সেট তো সকল সেটের উপসেট, ফাঁকা সেট সকল সেটের উপসেট, ফাঁকা সেট লিখতে হয় না। আমরা ডোমেন পেলাম 1 1। আসলে 1, 1 কি বোঝাচ্ছে? 1 এবং 1 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো, এই 1, এই -1 এবং এই 1, -1 1 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোই হলো উক্ত লগারিদমীয় ফাংশনের ডোমেন নির্দেশ করছে। এই -1 এবং 1 এর মাঝখানে কতগুলো সংখ্যা আছে? অসীম অসীম সংখ্যক সংখ্যা আছে, যেটা আমরা গুণে শেষ করতে পারবো না। ওকে, আমাদের ডোমেন বের হলো। আমরা এখন ফাংশনটার রেঞ্জ বের করব। আগের মতো আমরা সেম নিয়মটা আগের মতোই ধরি, y equal to f of x, y equal to ln 1 minus x 1 plus x, y equal to ln আমরা লিখতে পারি e ভিত্তিক লগ। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি, কি লিখতে পারি আমরা? কোনাগুনি লগটা উঠে যাবে, এই কোনাগুনি এই বৃত্তি এই পাশে বৃত্তি হিসেবে আসবে, আর এই পাশে একটা পাওয়ার হিসেবে উপরে যাবে, আর লগের সাথেটা এই পাশে পরে থাকবে খালি 1 minus x 1 plus x। এই সূত্রের সাথে তুলনা করছি আমরা। আমাদের কাজ হচ্ছে x কে আলাদা করা। তাহলে আমরা এখান থেকে আর্গুমেন্ট করে ফেলি, y plus x e to the power y equal to 1 minus x। আমরা কোনাকুনি যে এই কোনাকুনি এই কোনাকুনি গুণ করে ফেললাম, y এই মানে থাকলে এই পাশে আসলে প্লাসে x হবে, 1 মাইনাস এটা এই পাশে গেলে e to the power y হবে। এখান থেকে যদি আমরা x কমন নেই, e to the power y পরে থাকবে প্লাস 1 হবে, 1 minus e to the power y। x equal to 1 minus e to the power y equal to 1 plus e to the power y। খেয়াল করো, আমরা x কে আলাদা করে ফেলেছি অলরেডি। এই যে ফাংশনটা, এই যে রাশিটা আমরা পেলাম, এটা কিন্তু একটা সূচকীয় ফাংশন, একটা সূচকীয় রাশি। দেখো e to the power y e to the power y, অর্থাৎ সূচকীয় ফাংশনের সাথে প্লাস মানের যাই থাকুক না কেন, এই ফাংশনটার কোন কোন মানের জন্য বাস্তব হবে? সকল মানের জন্য বাস্তব হবে। y এর সকল মানের জন্য এই x বাস্তব হবে, এখানে একটা বাস্তব মান পাবো। তাহলে আমরা বলতে পারি, সুতরাং ফাংশনটির ডোমেন রেঞ্জ সমান সমান r। একই নিয়মের অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিই। আমাদের 219 পৃষ্ঠার 36 নম্বর উদাহরণে এমন একটা অঙ্ক আছে। তারপরে কাজ দেখো, কাজ 215 পৃষ্ঠার, আমাদের উচ্চতর গণিতের 215 পৃষ্ঠার কাজ। দেখো নিচে ফাংশনগুলো ডোমেন রেঞ্জ ক খ 4টা অঙ্ক আছে এখানে আমাদের একই নিয়মে, একদম সেম নিয়মে তোমরা এই অঙ্কগুলো ট্রাই করতে থাকো। এই অঙ্কটা বোঝার পর এই অঙ্কগুলো ঠিক সেম নিয়মে করার চেষ্টা করো। ধন্যবাদ সকলকে। আমাদের আজকের ডোমেন লগারিদম ফাংশনের ডোমেন রেঞ্জ এই পর্যন্ত আমরা আলোচনা রেখেছি। ধন্যবাদ সকলকে।